কেরালাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। যেসব ভাই সকলরা তোমরা কেরালা আসতে চাও, এখন দয়া করে তোমরা এসো না। প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে যাও। আজ 10 দিন থেকে লাগাতার বৃষ্টি, মানে কাজ বলতে কিছু নেই। এখন তো কাজ হচ্ছে না, অনেকে হয়তো মানে খেতেও পাচ্ছে না কাজ করে। আর সকালবেলায় আপনার হাজার হাজার আমাদের পশ্চিমবাংলার ছেলেরা সব লাইনে দাঁড়িয়ে আছে, তো তাদের কারোর কাজ হচ্ছে না। আর এত বৃষ্টি যদি হয় তাহলে কী করে কাজ হবে? দেখেন পানি পানি সব বাথিয়ে আছে, দেখেন ফুল বাথিয়ে পানি। আর 24 ঘন্টা এরকমভাবে পানি হচ্ছে, হয়তো 24 ঘন্টা হয়তো 10 মিনিট বা 15 মিনিট পানিটা থামছে, তারপর আবার শুরু হয়ে যাচ্ছে। তা আমরা এদিকে 15 দিন থেকে আমরা বসে আছি, তো আমাদেরও অনেক অসুবিধা হচ্ছে খাওয়া দাওয়া নিয়ে। তো আমি চাই যে যারা নতুন বাড়িতে আছো, আসার মনোযোগ নিয়েছো যে যাবো কেরালায়, তো অবশ্যই তোমরা কেউ আসো না। প্রচুর পরিমাণে এই বৃষ্টিটা হয়তো কতদিন হবে জানি না, সেটা আবহাওয়ার উপর নির্ভর করছে। তো বৃষ্টিটা থেমে যাওয়ার পরে আসাই ভালো, হয়তো আসলে কাজ হবে তখন। কিন্তু এখন আপাতত তোমরা কেউ এসো না। এই দেখো দেখো আকাশে প্রচুর পরিমাণে মেঘ, বিশাল মেঘ। 24 ঘন্টা এরকম মেঘ থাকছে আর পানি হচ্ছে। এখন আমরা ঘরে বসে আছি, কিছু করার নাই আমাদের ঘরে বসে থাকা ছাড়া। মানে যে টাইমে আমরা কাজে যাই সকালবেলায়, তখনই পানিটা বেশি হচ্ছে। এখনও হচ্ছে, দেখেন এখন মোটামুটি হচ্ছে। এরকম বৃষ্টি হলে কি কখনো কাজ হয়? কারোরই কাজ হবে না। তো সেই কারণে আমি প্রত্যেককেও জানাই যে তোমরা কেউ এখন এসো না। আসলে হয়তো তোমরা খাওয়া দাওয়ার বিষয় নিয়ে কাজ নিয়ে বিপদে পড়ে যাবে। এই দেখো পানি, কতটা পানি হচ্ছে দেখো। বাড়িতে আসো, ভালোই আছো এখন তোমরা। এখন এই বৃষ্টিতে না আসাটাই ভালো। তো বৃষ্টিটা তোমরা আসার সময় আশা করি তোমরা, তোমাদের নিশ্চয় কেউ আছে, তাদেরকে খোঁজ নেবে যে এখন বৃষ্টি কেমন হচ্ছে। দেখেন ভিজে ভিজে কোথায় হয়তো গেছিলো, সারাদিন ভিজে ভিজে হয়তো কাজ করে আসলো।